আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবার নতুন একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, বাট আমি ঘেমে গিয়েছি। কেন ঘেমে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করি, কারণ সকালবেলা রান্নাঘরে আসলে তো নাস্তা তো রেডি করতেই হয়। তো সেই আমি আর কি নাস্তা রেডি করতেছি প্রতিদিনের মতো। তো চলুন দেখাই কি কি নাস্তা বানালাম। হচ্ছে আমার মেয়ের জন্য আর কি একটা পরোটা বানাচ্ছি, কারণ সচরাচর আমরা আর কি পরোটা আর কি তেমন খাই না বলতে কি আমার গ্যাস প্রচুর পরিমাণে, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি পরোটা খাই না। আর যাই হোক, আমার মেয়ের পরোটাটা আর কি হওয়ার পথে ওকে আর কি দিয়ে দিব। আর ওই যে এসে দাঁড়িয়ে আছে, মানে ওয়েট করতেছে। আমার মেয়ে হচ্ছে ফ্রেশ হয়েছে আর সে আর কি সে সকাল সকাল, কারণ সবারই এটা হয়, সকাল সকাল নিজের পছন্দের যদি নাস্তা রেডি পাই তাহলে এমনিতে আর কি মন মেজাজটা খুব ভালো হয়ে যায়। আর তার ব্যতিক্রম আর কি আমার মেয়েও না। এমন নাও, ধরো, যাও রুমে নিয়ে যাও, সে আর কি নাস্তাটা খেয়ে নিক, দেখে যাও। আর আমাদের জন্য হচ্ছে এখানে আছে রুটি, আর এখানে হচ্ছে আমি ডিম আর আলু ভেজে নিয়েছি। আর এই ডিম আর আলুটা ভাজা কিন্তু খেতে দারুণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আর আমার কাছে মনে হয় না যে এই ভাজিটা আর কি কেউ আর কি অপছন্দ করে, আমার কাছে আর কি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনার বাবা ফ্রেশ হয়ে আসলে আমরাও আর কি খেয়ে নিব। এদিকে আমার মেয়ে রেডি, আর সে কি পোস্ট না দিল, সে যাবে তার বাবার সাথে স্কুলে। আর আমি আজকে যাব না, কারণ ওর বাবা যেদিন লেট করে যায় সেদিন আর কি ওকে নিয়ে যায়। সর্বনাশ। দেখেন খালি সে কি করে, মানে তার যে কত রকমের স্টাইল, একটুখানি মেয়ে ঘড়ি পরবে, কত কি পরবে, তারপরে সে আর কি তার মতো যাবে। ওই ইয়াটা কি বলো তোমার, ওই যে গানটা কি বলে? যাও ভালো করে পড়বা, হ্যাঁ। যাও সাবধানে থাকবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। যাও দেখে যাবা। ওই যে আমার মেয়ে চলে যাচ্ছে তার বাবার সাথে। আসলে বাসায় না থাকলে বাসাটা এত ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু কিছু করার নাই, মেয়েকে তো স্কুলে দিতেই হবে। টাটা। আর সে ওখান থেকে গিয়ে আর কি আমাকে দেখতেছে, যে বলতেছে আম্মু টাটা। আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, এই যে ভাজি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে কাঁকরোল আর আলু ভাজি হতে থাক। আর এদিকে হচ্ছে ডাল রান্না কমপ্লিট। আর আজকে হচ্ছে বেশি কিছু করব না, শুধু ভাজি আর ডাউল করব। আর আমার ফ্রিজে হচ্ছে বট আছে, মানে গরুর ভুঁড়ি যেটাকে বলে, তো সেটা আর কি অনেকদিন আগে রান্না করেছে। আর আমি আবার একটুখানি আবার ডিপে রেখে দিয়েছিলাম, যে যখন আর কি খেতে ইচ্ছা করবে তখন আর কি বের করে নিব। তো ওটাই আর কি রাত্রেবেলা আজকে বের করে নিব। আর রহনের বাবা যেহেতু দুপুরবেলা আসে না, সে তো সেহেতু আর কি আমার ওইরকম মানে কোনো ঝামেলা থাকে না। আমারটা আর কি, আমি যে মেয়ে মানুষ তো মানে যেভাবে হোক আর কি একভাবে হইলেই হয়েছে, মানে বেশি একটা ঝামেলার ভিতরে যেতে চাই না। তো রাত্রেবেলা আর কি বটটা আর কি বের করে আর কি ভেজে নিব, তাহলে ঝামেলা শেষ। ডাউল ভাজি আর বট। আর আমার মেয়ে মানে দেখি ও আর আসলে ও আর কি ডিম পোস্ট বা ডিম ভাজা ভাত দিয়ে খেতে চায় না, এমনিতেই খায়। তো ওরও বেশি একটা ঝামেলা নাই, ওকে ডাল আর ভাজি দিয়ে লেবু দিয়ে ভাত মাখিয়ে দিলে ও আর কি সুন্দরভাবে খেয়ে নেয়। তো চলুন রান্না বান্না, ওইদিকে রান্না চলতে চলতে আমি আর কি ঘরের কিছু কাজ করব, কারণ ঘরের সকালবেলা হচ্ছে ঘর ঝাড়ু দেয়। তবু আমার মেয়ে যাওয়ার পর আর কি, ও যেহেতু ছোটো মানুষ নোংরা করে স্বাভাবিক। তো এখন পুরা ঘর বাড়ি এখন 2-3 রুম আবার ঝাড়বো। আর বিছানার চাদর এটা ভাবতেছি যে চেঞ্জ করব, তো আবার ভাবতেছি যে আবার 2 দিন 1 দিন যাক, তারপরে একবারে চেঞ্জ করি। তো চলুন কাজগুলো করে নিই, ঘরটার গুছিয়ে নিই, পরে আবার আপনাদের সাথে আবার দেখা হবে। তার সবসময় বাইনা, মানে কিছু না কিছু নেবে। একটা বেলুন নিয়ে দিয়েছি, আমার ফ্রেন্ডের সাথে আজকে একটু দেখা হবে, কারণ একটু খেলতে যাব। তো যাই হোক চলুন বাসায় যাই। আর অনেক বেশি রোদ আর গরম, আর ভালো লাগে না এই রোদে আর গরমে বের হইতে, আর ভালো লাগে না। আর আমি এখন হচ্ছে খেতে বসবো। আর আমি ডিম পোস্ট করলাম না, কারণ আমার ভালো লাগতেছে না ডিম খেতে। আমি আমার মেয়ের বুদ্ধি শুনে গিয়েছিলাম তাকে নিয়ে খেলতে, মানে তাকে নিয়ে আর কি মাঠে গেছিলাম।
আমি তাকে বলছি যে আম্মু আমি হচ্ছে যাবো না, বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট হচ্ছে ভিজা ভিজা আর পিছলা পানি জমে আছে। কিন্তু না, সে হচ্ছে আমার কথা শোনেনি, সে আমাকে জোর করে নিয়ে গেছে। কিন্তু গিয়ে সে মানে 2 মিনিট আর কি দাঁড়াইতে পারিনি, বললাম আম্মু আমি এখানে তো খেলতে পারবো না। মানে তার বুদ্ধি শুনে আমি কেন গেলাম, আর আমি কেন মানে এত পরিমাণ গরম, বৃষ্টি হয় তবুও কেন যেন অনেক বেশি গরম। এই তুমি আমাকে কেন নিয়ে গেলা? বলো 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 বলো। বলতে পারছি না। কেন বলতে পারবো না বলো? বলতে পারছি না, আমি একটা বার কয়েকবার কথা বলি। তো তুমি আমাকে কেন নিয়ে গেলা? মিথ্যা দিয়ে। মিথ্যা দিয়ে? আমি তো যেতে চাইনি, তাহলে তুমি কেন নিয়ে গেলা বলো? আমার ফ্রেন্ড যেতে চেয়েছি। আসলে ওর বন্ধু যেতে চেয়েছিল, কিন্তু ওখানে গিয়ে দেখে যে আসলে ও যায়নি। কারণটা হচ্ছে বৃষ্টি হয়েছে। আমি বললাম বারবার আমার মেয়েকে যে আম্মু আমি হচ্ছে আমি যাব না, আমি হচ্ছে যেতে চাই না, কিন্তু সে হচ্ছে আমাকে জোর করে নিয়ে গেল। সে একা একা গিয়ে পানির বোতল ভরে নিয়ে আসছে, তারপরে একা একা সে আর কি ড্রেস পরছে, চুল আর কি ক্লিপ দিয়েছে। আমি একটু শুয়েছিলাম অবশ্য। তো কি করব, মেয়ের বুদ্ধি শুনে চলে আসলাম ঘুরে। এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর আমার মেয়ে হচ্ছে, আমি একটু ঘুমিয়েছিলাম কিন্তু সে ঘুমায়নি, কারণ তার ঘুম আসেনি, এই জন্য সে আর কি ঘুমায়নি। তারপরে ঘুম থেকে উঠে দেখতেছি সে একা একা আর কি একটু কেক নিয়ে খেয়েছে 1 পিস। তারপরে কমলা নিয়ে গেছে, বলতে আম্মু ছিলে দাও, তো ওকে আবার ওটা আবার ছিলে দিলাম। তো আবার কমলাটা খেয়ে তারপরে গিয়েছে। আর এখন হচ্ছে আমি কি করব, বাদাম ভাজবো। মানে প্রতিদিনই তো ফলই খাওয়া হয়, কিন্তু ভাল লাগে না প্রতিদিন আসলে ফল খেতে। তো যাই হোক, চলুন আমি একটু বাদাম ভেজে নিই। আমার ছোট্ট রাঁধুনি, সে হচ্ছে বাদাম আর কি নাড়াচাড়া করতেছে। অবশ্যই তাকে আর কি গ্যাসের জ্বালা একবারে কমিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন পরে গ্যাস এসেছে অনেক দিন পরে। তো আমার মেয়ে বলতেছে আম্মু দাও আমি একটু নাড়াচাড়া করি, তাই তাকে আর কি দিলাম। যাই হোক চলুন, সে আর কি আমি আর কি বাদামটা ভেজে নেব। মানে তাকে আর কি একটু রাঁধুনি, তাকে একটু নাড়াচাড়া করতে দিলাম আর কি, তাই না আম্মু? দেখেন বন্ধুরা, কে আসছে রান্নাঘরে, সে নাকি তার বাবাকে ভাত বেড়ে দিবে। মানে তার অবস্থাটা দেখেন, মানে বাবার প্রতি তার কত ভালোবাসা। হ্যাঁ, আমি খালি একটু এই রুমে এসে আর কি বসেছিলাম, মানে আমার মাথা ব্যথা করতেছিল, তোর বাবা ডাকতেছিল, তো আমি শুনেছি। কিন্তু সে রান্নাঘরে এসেছে, বলতেছে আমি আমার বাবাকে ভাত দিই, চাট দিও না ভাজি। এই যে মেয়ে তরকারি তুলতে তুলতে অস্থির করে ফেলতেছে। যাই হোক, এখানে যে বট গরম করতেছি, বট আমি ভেজে রাখছিলাম, তো সেটা আর আপনাদের সাথে দেখানো হয়নি। আর ডাউল আছে, এই যে ডাউল। যাও লেবু নিয়ে আসো ফ্রিজ থেকে, লেবু নিয়ে আসো। দেখি বাবার জন্য তোমার কত মায়া। আসলে মেয়েরা আসলে এমনই হয়। হ্যাঁ মা। আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। দেখছেন আমার বুড়ি, এটা একবারে পাকা বুড়ি। সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। পাক না বুড়ি। হ্যাঁ, সে বড় হয়ে ডাক্তার হতে চায়, ঠিক আছে ইনশাল্লাহ। জানি না সে কি হবে, কিন্তু তার ইচ্ছা অনেক কিছু আছে। যাই হোক, আমি এখানে আর কি বটটা আর কি ভেজে রেখেছিলাম, এটা গরম করে নেব। আর এই বট ভাজা হলে আর কিছু লাগে না আমার কাছে মনে হয়। নাচতেছ? সে ওয়েট করতেছে যে আমি হচ্ছি ওর বাবাকে আর কি কখন আর কি ভাত বেড়ে দিব, সে আর কি নিয়ে যাবে। মানে তার স্টাইলটা দেখেন খালি একবার। হাতে ঘড়ি না, এবার ওয়েট করতেছে।